সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি নবাবি চিকেন রেসিপি। এটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি হয় এই রেসিপিটা। আজকে এই চিকেন রান্নাটা আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা টেক্সচারটা দেখে বুঝতে পারবেন কতটা স্বাদের হতে পারে আজকের এই মুরগি রান্নাটা। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কাঠবাদাম নিয়েছি। দেখেন আমি হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলের পরিবর্তে ড্রাই কোকোনাটটাও দিতে পারেন। দেখেন আমি এখানে 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আমি এখন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখেন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখেন পেস্টটা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। দেখেন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদাম আর নারকেল দিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়। যাদের স্পাইসিটা ভালো লাগে না তারা একটু কম দিতে পারেন। দেখেন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন আমি এখানে আদা রসুনের পেস্ট দুইটাই মিলে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দেখেন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন আমি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে জাফরান ভেজানো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন। দেখেন আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখন সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন মিক্স করা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। দেখেন আমি একটা হাঁড়িতে চিকেনগুলো নিয়ে নিয়েছি। আমি চিকেনগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন পেস্টটা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখেন 2 ঘন্টা পরে আমি চুলার ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই। দেখেন আমি 5 মিনিট পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এই চিকেনটা রান্না করে নিতে হবে। দেখেন আমি 30 মিনিট লো মিডিয়ামে রেখে দিয়েছি। তারপর দেখে নিচ্ছি। দেখেন 30 মিনিট পর ফিরে এসেছি। দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। হায়দ্রাবাদি নবাবি চিকেন, এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজা। এটা রান্না করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না। যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে রান্না হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দেখেন ধনেপাতা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দিচ্ছি। দেখেন 5 মিনিট পর আবার ফিরে এসেছি আমি। দেখেন ঝোলটা ক্রিমি হয়ে গেছে। এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, খেতে কিন্তু অনেক মজা এই হায়দ্রাবাদি নবাবি চিকেন। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন কত সফট হয়েছে এই চিকেনটা, দেখেন কত ক্রিমি। এই ঝোলটা কিন্তু কত ক্রিমি হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি একটা লোভনীয় খাবার এই হায়দ্রাবাদি নবাবি চিকেনটা। আর আশা করছি আজকের রেসিপিটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।